দাঁড়াও 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 মুনি গাধীর কোথা হতে এলে মুনি তুমি আজ কি করে আমার পিঞ্জিরা উষা পাখি সন্তানের দেহটা মাকে ধারণ করেছিল মায়ের বুকে রক্ত মাংস খাওয়াই মা সন্তানের দেহটা বড় করেছিল নির্দিষ্ট দিনে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছিল সেই জনম দক্ষিণী মা কৌশল্যা মুনির চরণে লুটিয়ে পড়ে মা কৌশল্যা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে মুনি ঠাকুর সন্তানে যদি মায়ের চোখের এক পলকের জন্য অন্তরাল হয় কখনো সেই এক পলক সন্তানকে হারানোর বেদনা হয় জনম দক্ষিণী মায়ের হৃৎপিণ্ডটা যে কিভাবে প্রতি মুহূর্তে শিউরে শিউরে ওঠে ভাবে শুধু মাই জানে মা ছাড়া জগতে আর অন্য কেউ জানে না মুনি আর একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা ঘাটে কত মা হাসপাতালে বসে চিরজন্মের মতো আমাদের ছেড়ে চলে যায় আপন দেশে তার হিসেব কি রেখে যায় জনম দক্ষিণীর বুকের অঞ্চলের নিধি বুকের ধন নারী ছেড়া ধন মা রেখে যায় দক্ষিণী মা ডেকে বলছে মুনি ঠাকুর এই দক্ষিণীর বেদনা এই জগতে কেউ বুঝবে না আমি যে মা মায়ের হৃদয় হয় সে যদি কোনো সুরবীরের মাও হয় সন্তানের জন্য জনম দক্ষিণী মায়ের মন সর্বদাই কাঁদে এ শুধু মাই জানে ওরে মৎস্য চেনে গভীর গঙ্গা পাখি চেনে ওরে মৎস্য চেনে ওই গভীর গঙ্গা পাখি চেনে
কষ্ট করে একটা সন্তানকে জগতে লাভ করে জানে, এই জন্য মা বাবাকে কি করতে হয়। আমি বৃহৎ আলোচনায় যাব, আমি কিছু কিছু আলোচনা প্রায় আসলে করবার জন্য চেষ্টা করি, গুরু কৃপায় আপনাদের আশীর্বাদে, যাতে আমরা কিছু উপলব্ধি করতে পারি, আমাদের কিছু উপলব্ধি হোক, কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি। চাওয়ার সন্তান আর ভিখারির সন্তান, চাওয়ার সন্তান যেজন হয়, মা বাবা দুজন মিলে গুরু করুণায় বিশ্বপিতা ভগবান আমরা প্রত্যেকে যার কোলের সন্তান, ভগবানের কাছ হইতে সাধনায় সে এই জগতে কুলে, আর ওই সন্তানের দ্বারাই মা বাবার মুখ উজ্জ্বল হয়, সেই সঙ্গে 10 দেশের কল্যাণ হয়। যেমন আজ সেখানে যে উদ্দেশ্যে প্রভুর মধুমাখা রামায়ণ গানের আয়োজন করেছেন শ্রদ্ধেয় গৃহকর্তা, আমি সংক্ষিপ্ত আকারে একটু শুনেছি যে এর আগেও তার একটা পুত্র সন্তান ছিল। জানি না কালের টানে বিশ্বপিতা ভগবানের কি ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো, সে সন্তানটি জনম দুঃখিনী এবং এই দুঃখার্থ পিতা মাতাকে রেখে সে চলে গেল। ভগবান যদি কাউকে ডাক দেয়, বাবা থাকার কোনো কাজ, সে চলে যাওয়ার পরে ভগবান নিজ গুণে করুণা করে সেই মা বাবার কোলাই আরেকটি পুত্র সন্তান দান করেছে। আজ সেই উদ্দেশ্যে আপনাদের মতো বৈষ্ণব ভক্তবৃন্দ মহাজন ভক্তিতে জানাইয়ে নিমন্ত্রণ, আজ তারই বাসভবনে করে জানাই। কেন জানেন, আমার মতো অধম পলাশ সরকারের মুখের কথা, আমার ডাক, আমি তো ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না, জানি না। আমার ডাক যদি ভগবানের কর্ণকুহারি গিয়ে নাও পৌঁছায়, আপনারা ভক্ত, আমি এটা চিন্তা করি, আপনারা ভগবানের এক একজন, প্রত্যেকজন এক একজন বিশুদ্ধ ভক্ত। আপনারা যদি একটু প্রার্থনা করেন, আপনারা যদি একটু এই সন্তানের উদ্দেশ্যে ভগবানের চরণে আশীর্বাদ জানান, প্রার্থনা রাখবেন, আমার মনে হয় ভগবান নিশ্চয়ই আপনাদের প্রার্থনা স্বীকার করবে, গ্রহণ করবে। তাই কথা নেবেন, থাকিয়ে ধর্মসভাস্থলে আপনার ওই নবজাতক সন্তানের উদ্দেশ্যে একটু প্রার্থনা জানাবেন, কেননা ভগবানের ইশারাতে, মা বাবার ভক্তিতে এই সন্তান মা বাবার কোল আলোকিত করে এসেছে। মা বাবা চাওয়ার মতো চাইতে পেরেছে ভগবানের কাছে। এবার শুনুন, চাওয়ার সন্তান কেমন হয়। আপনারা নিশ্চয়ই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি প্রণাম জানাই কবির চরণ ধরে। রবি ঠাকুরের একটা খোকার কবিতা শুনেছেন, না হোক কেউ দেখেছেন, না হোক কেউ পড়েছেন। কবিতাটি আমি সবাই আবৃত্তি করে যাই। ছোট্ট খোকা মায়ের কোলে এসে মাকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, নাম হয়েছে খোকার কবিতা। মা, আমাকে তো তুমি পুত্র রূপে, সন্তান রূপে কোলে পেয়েছো, মা কেমন করে পেয়েছো, এজন্য তোমাকে কি করতে হয়েছে? মহামূল্যবান জিজ্ঞাসা না বাবা? খোকা মাকে শুধায় দেখি, আমা তুমি পেলি আমায় কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি মা আমাকে? মা কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে, বাবা ইচ্ছা হয়েছিল বুকের মাঝারে, বাল্যবেলায় পুতুল খেলায়, ভোরের বেলায় শিব পূজায়, শিব পূজার বেলায় তোরে আমি ভেঙ্গেছি, আবার করেছি, তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোরই পূজা দিয়েছি। মা ব্যাখ্যা করে বুঝাচ্ছে, বিশ্লেষণ করে খোকাকে, বাবা যখন বিদ্যালয় ছিলাম, বালক বালিকা মিলিত হয়ে খেলা করতে যেতাম, মাছি যেতাম নদীর কিনারে, খেলাধুলার সাঙ্গ করে ঘুরে বলি, তোর গোচরে
আমি নদীর কিনারা হইতে মাটি তুলে নিয়ে আসতাম, সেই মাটির সাহায্যে পুতুল বানাতাম। ছেলে পুতুল মেয়ে পুতুল বানিয়ে রোদে শুকাইয়ে একের সঙ্গে অপরের বিয়ে দিতাম, পুতুল খেলা খেলতাম, পুতুলের স্বাদ দিতাম, স্বাদ ভক্ষণ করাতাম। তাদের কাছে বলবো এখন তো সেদিন নাই, মায়েরা তো ভালো জানে। আর আগেকার দিনে কিন্তু এই পুতুল খেলার প্রচলন ছিল, ঠিক কিনা? এখন তো আর সেই পুতুল খেলার প্রচলন নাই, সেই দিনও নাই। সেই দিন আছে ঠিকই, আমরা সেই মানুষ নাই। বলে বলবো কি আর আপনার দিকের ধারে আজকাল সেই পুতুল খেলা নিয়েছে সিরিয়ালের ভেতর, যার ভেতর নাই আমাদের বিশেষ রকমের কোনো ভরসা। নাম হয়েছে নাকি তার স্টার জলসা। কথা কইলি হাইসে দেয়, কথা কইলি হাইসে দেয়, সত্যি কথা না বাবা। যখন ওই পুতুল বানাতাম, দেখতে যে পুতুলটি অসুন্দর কুৎসিত হতো তাকে ভেঙে ফেলতাম। মা তো বলেছিল বেলায় করে ভেঙেছি, আবার বলেছি। মা ভাঙতো কোনটা দেখতে অসুন্দর কুৎসিত, যেটা দেখতে সুন্দর তাকে রেখে দিতাম কোথায় জানিস? সপ্তাহ রাতে যখন মনোপুত পবিত্রতার সহিত শিব মন্দিরে যেতাম শিব ঠাকুর পূজায়, চোখে জলে বিল্লপত্র সিঞ্চিত করে তখন শিব ঠাকুরের চরণে বেলপত্র অঞ্জলি দিয়ে কেঁদে কেঁদে আর্তনাদ প্রার্থনা জানাতাম, হে শিব ঠাকুর, নারী কুলে জন্ম দিয়ে বান্ধব তোমার সোনার ভুবনে তুমি আমায় পাঠিয়েছ। এই জগতের বুকে এসে তোমাকে ভালোবেসে তোমার চরণ যুগলে ভক্তি বিল্লপত্র অঞ্জলি দিয়ে যদি আমি এতটুকু পুণ্য অর্জিত করে থাকি, সেই পুণ্যের ফল হিসেবে যদি তুমি আমায় কিঞ্চিত প্রদান করতে চাও শিব ঠাকুর, তবে তোমার চরণ যুগলে আমার অন্য কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নাই। হে শিব ঠাকুর, তোমার অনুরূপ একটি সৎ পুত্র সন্তান যেন আমি এই জগতের বুকে আমার এমনকি সে পুত্র সন্তান তুমি এমন সন্তান দিও, সে সন্তানের যেন জগতে এসে তোমায় ভালোবেসে তোমার কথা কয়, সর্বদা তোমার গুণ গায়। এখানে কি মা বাবার আত্মসুখের জন্য শিব ঠাকুরের কাছে কিছু চাইব? মা বাবা খুব প্রার্থনা জানাচ্ছে, আর আমরা কি বলি? কেউ রাগ করবেন না, ঠাকুর একটা পুত্র সন্তান দিও, সে সন্তান বড় হবে, লেখাপড়া শিখবে, বড় ধরনের চাকরি করবে, কিংবা ব্যবসায়ী হয়ে মোটা টাকা ইনকাম করে এনে ভালো উপার্জন করে আমাদের ভালো মজা খাওয়াবে, দামি বিছানার পরে ঘুমাবো, আরাম আয়েশ করবো, শেষের জীবনটা অতি সুখ স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। বা এই করে তারপরে যাওয়া তাই হবে। কিন্তু সৎ চিন্তাশীল পিতা মাতার চিন্তা কখনোই এরকমের নয়। তাদের আর একটা চিন্তা থাকে গভীরে, শেষের দিনে আমার উদ্ধারের পথ কে আমাকে সেই বৈতরণীরে পার হতে পার করে দেবে। গরুর পুরাণ অনুসারে 28টা নরকের নাম পাওয়া যায়, প্রমাণ আছে শাস্ত্রের ভিতরে। তার মধ্যে একটা আছে পৌর্ণমুখ নরক। এই পৌর্ণমুখ নরক হতে লোকে চাহে প্রাণ পরিত্রাণ। তাই প্রকৃতপক্ষে হরিধর্ম সভা কক্ষে প্রত্যেকটি পিতা মাতা চাহে একটি সৎ গুণের পুত্র সন্তান। পিতা হোক মাতা হোক, পিতা মাতার পারের তরণী নামক পুত্র, আত্মবৈজায়তে পুত্র, পিতার আত্মজ, পিতার আত্মশক্তির বহির্বিকাশ পুত্র। এর থেকে আমি আর ভালো বলতে পারবো না। এরপরে যদি ভেঙে বলতে যাই তাহলে ধর্ম টিকে থাকে না বাবা। সন্তান যদি ইচ্ছা করে পারে, স্বীয় কুকর্মের ফলে এসে যদি পিতা মাতা পৌর্ণমুখ নরকেও পতিত হয়, পুত্র মানে সেই পৌর্ণমুখ নরকে পতিত হওয়া পিতা মাতাকে উদ্ধার করে দেখবেন, এই চাওয়া সন্তানের উদ্দেশ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয়, 10 দেশেরও কল্যাণ হয়। এটা চাওয়া সন্তান
বিকার সন্তান সম্বন্ধে বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সেরে ক্ষুধার পিপাসা নিয়ে আমরা সন্তান কত, সেই কামনার সন্তান মোরা তবু গদলেন। পাখার আর এক নাম শিরিফ। বহির্জগতের পাখার কথা কবি উল্লেখ করেন। কবি বুঝাইয়েছেন এইটুকু যে আমাদের প্রত্যেকের ভেতরে অদৃশ্য রূপে একটা পাখা আছে। এই মনের পাঠাটা যখন প্রবল হয় তখন তার ধর্ম থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, দেশকাল পাত্র থাকে না, সময় থাকে না, তিথি থাকে না, নক্ষত্র থাকে না, গণ থাকে না। যখন ইচ্ছা তখন নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন রস আস্বাদনে যখন করে মিলন, তখনই পিতা মাতার স্বীয় কুকর্মের ফলে একটি বিকারের সন্তান করে জন্মগ্রহণ। ওর দ্বারাই মা বাবার মুখ উজ্জ্বল হবে থাকবে এর কথা, ও তো যায় ওর খুশি। আরো যে কতজনকে নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। 21 পুরুষ পর্যন্ত নরকগামী হতে হয়। সত্যি কথা না বাবু? যে গৃহেতে পিতা মাতার সাধনার দ্বারা একজন সৎ গুণের পুত্র সন্তান, একজন বিশুদ্ধ বৈষ্ণব পুত্র সন্তান আসে, সেই বংশে 14 পুরুষ পর্যন্ত গোলকবাসী হয়। আর যে সংসার পিতা মাতার স্বীয় কুকর্মের ফলে এই রূপে বিকারী সন্তান এসে জন্ম নেয়, তার 21 পুরুষ পর্যন্ত নরকে যায়। এই হচ্ছে সাওয়ার সন্তান আর বিকারের সন্তান। যখন এই রূপে মা বাবা কাঁদছে, বড় রানী কৌশল্যা 749 জন রাম লক্ষ্মণকে হারানো, বাবা দশরথ রাজা রাম লক্ষ্মণ শত্রুঘ্নের পিতা, তিনিও কাঁদছে। কুলগুরু বশিষ্ঠ রেখে বলছে দশরথ মহারাজ আপনি কাঁদছেন কেন? যে সে মুনি নন মহামুনি বিশ্বামিত্র, আপনার রাম লক্ষ্মণকে যদি মুনির সঙ্গে দেওয়া হয় তাহলে রাম লক্ষ্মণের জীবনে মঙ্গলই হবে, অমঙ্গল নয়, কল্যাণই হবে, অকল্যাণ নয়। তাই বলি যে মহারাজ চিন্তা ভাবনা ত্যাগ করুন, চোখের জল সম্বরণ করুন, মায়া ত্যাগ করুন। রাম লক্ষ্মণ আপনার পুত্র, গৃহের ছেলে যদি মনে করে যদি গৃহে রেখে দিতে চান, এই মহারাজ বলতে পারেন তাহলে যে জগতের জীব উদ্ধারের নিমিত্তে জগতের মঙ্গলের তরে দীনবন্ধু প্রভু শ্রী রামচন্দ্র একই বিষ্ণু চতুরাংশে আবির্ভূত হয়েছে আপনার সূর্য বংশে, তবে মহারাজ বলতে পারেন এই জগতের কল্যাণ হবে কি করে? জগতের কল্যাণ কি করে হবে মহারাজ? সমস্ত মায়েরা চোখের জল সম্বরণ করলেন, বুঝতে পারলেন যথার্থই বলেছেন কুলগুরু বশিষ্ঠ। মা তারপরেও প্রার্থনা জানিয়েছে, মা কৌশল্যা মুনি ঠাকুর তাকিয়ে দেখুন উপরে প্রচন্ড রৌদ্রের কিরণ, নিচে উত্তপ্ত বাণী, কেমনে চলি বিহার মধ্য দিয়ে আমার রাম ননির পুত্র। বট বৃক্ষের ডাল ভাঙ্গিয়া মুনি ধরিবেন দুভাইয়ের শিরে, ছায়া পেয়ে রাম লক্ষ্মণ প্রাণধন আমার চলবে ধীরে ধীরে। ননির পুত্র লিখি রাম লক্ষ্মণ আমার প্রতি দ্বন্দ্বে দ্বন্দ্বে খায়, খেতে দেবেন মহামুনি আমার রাম লক্ষ্মণ ওরা যখন যাহা চায়। ভবে কারবাই এমন বিপদ ঘটে, ভবে কারবাই এমন দশা, দক্ষিণী মায়েদের কান্না দেখে বনের পাখি ছাড়ে বাসা। যে হারায় একমাত্র সেই জানে হারানোর কতটা তোমার। যে না হারায় সে তার বোঝে না, বোঝে। 7 দিনের কথা বলেছেন, 7 দিন নয়, একটা দিনের কথাও নয়। চোখের এক পলক যদি কোনো মায়ের বুক হইতে, মায়ের চক্ষু হইতে তার বুকের ধন প্রাণের নীলরতন তার সন্তান অন্তরাল হয় চোখে,
মাথাও উচাউ করে কাঁদে, খোঁজাখুঁজি আরম্ভ করে, কোথায় গেল আমার মানিক, কোথায় গেল আমার বুকের ধন। শুধু মাই জানে প্রত্যেকটা মুহূর্তে মায়ের হৃৎপিণ্ডটা শিউরে শিউরে সে যে মা। আমরা যারাই এসেছি প্রভুর মধুমাখা রামায়ণ শুনতে, আমরা যেন এতটুকু হলে একটু জ্ঞান আহরণ করতে পারি, যাতে আমাদের ছোট বাজাও চোখ বুঝে বাজাও, যাতে একটু আমাদের উপলব্ধি হয়। তাই জন্য বলি বাবা, মা বাবার মনে কেহ কষ্ট দেবে, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আর বলি, একটা পাখি হয়ে যদি সে বুঝতে পারে, একটা পশু যদি পশুকুলে এসে সে যদি উপলব্ধি করতে পারে যে মা বাবা কি জিনিস, আর আমি মানুষ রূপে তো এসেছি, আমি মানুষ হয়েছে কেন বুঝতে পারবো না? তাহলে আমি কি সেই পশুর থেকে বধ? সেই পশুর চাইতেও আমি পিছনে পড়া? আমার তো মনে হয় তাই। আমি আপনাদের কাউকে বলছি, আমি আমার প্রতি কলঙ্ক আরোপ করে বলছি। তাই যখন মা বাবা উভয় মিলে রাম লক্ষ্মণকে মহামুনি বিশ্বামিত্রের হস্তে সমর্পণ করিল, রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে মুনি গমন করিল। রাম লক্ষ্মণকে নিয়ে মুনি করিলেন গমন। নন্দীগ্রামে এসে দিলেন দর্শন। নন্দীগ্রামে এসে ডাক দিয়ে মুনি বলছে, রাম লক্ষ্মণ দেখো, তোমাদের দুই ভাইকে আমার সাথে নিয়ে যে গন্তব্যে যাব, সেই গন্তব্যে যেতে হলে কিন্তু বাসা দুটি পথ আছে। খুলে বলি, তোমাদের ঠাই যদি বামের পথে যাই 6 মাস লাগে গন্তব্যে যেতে রে ভাই, কিন্তু পথের মধ্যে গিয়ে যাবার সময় ভালো ভালো নিমন্ত্রণ খেতে খেতে যাওয়া যায়, কিন্তু সময় লাগে 6 মাস। আর যদি ডানের পথে যাই তাহলে 3 দিবসে গন্তব্যে পৌঁছনে যায়। কিন্তু কিন্তু কি দাদু ভাই, দেখো রাম লক্ষ্মণ, ওই কিন্তু বলাতেই তোমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। যেমন দক্ষিণের পথের মধ্যে তারকা রাক্ষসীর বন আছে। বুঝবে না, ও তোমরা বুঝবে না, তোমরা এখন পর্যন্ত বালক। এ তারকা যে সে তারকা নয়। কেমন তারকা? চোখ মুদ্রিত করে পাহাড়ের মতো তার দেহ, আকাশ পাতাল হা করে পড়ে থাকে, মনে হয় যেন কিছুই জানে। কিন্তু কোন জীব যদি ওর সম্মুখ দিয়ে কখনো যাত্রা করে, বুঝতে পারবে, অমনি গবাস করে গিলে খায়। এর তারকা রাক্ষসীর বন হয়। দাদু ভাই, হ্যাঁ আমি তো কথা বলি। বলো। বাবার কাছ থেকে ছেড়ে তো 7 দিনের জন্য, যদি 6 মাসের পথে যাই তাহলে তারপর কথাটা ঠিক থাকবে না, তাহলে আমরা 3 দিনের পথেই যাই। বাহ 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 বাহ, কত সুন্দর কথা। জয় শ্রীরাম। হ্যাঁ, বলে কয়ে তো নিয়ে এসেছি তোমাদের দু ভাইকে তোমাদের পিতা মাতার নিকট হইতে সব দিবসের কথা। তার সমাজ যদি আমরা এখান সেখান আনাজ কানাজ বনে বনে ঘোরাফেরা করি, তাহলে যে কাজ সাধন করতে এসেছি আমরা, সেই কাজ আমাদের সাধন হবে না। তাহলে কি বলতে চাও? আমরা 3 দিনের পথেই যাব, মানে দক্ষিণের পথে? হ্যাঁ, দক্ষিণের পথে। তাহলে ওই যে আমরা মেরে ফেলবো ভাই, এক নিধন করে চলে যাবে। তারকাকে নিধন করে? হ্যাঁ, নিধন করে করে যাবে। তারকা কিন্তু যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী। আমরা দুই ভাই কি কম জানি নাকি? দাদা, আমরা দুই ভাই কি কম জানি যুদ্ধবিদ্যা? তোমরা দুই ভাই এবার এই বয়সে যুদ্ধ শিখেছো? হ্যাঁ, অনেক যুদ্ধবিদ্যা শিখেছি। আচ্ছা, তাহলে তোমরা দু ভাই কি কি যুদ্ধবিদ্যা শিখেছো যদি 2-4টা নাম শোনাতে, তাহলে একটু শুনতাম যে কি কি যুদ্ধবিদ্যা তোমরা শিখেছো। আমাদের যুদ্ধের নাম শুনলেন দাদু ভাই? হ্যাঁ বলো। যেমন নারা ডুসি, বোম্বাই কি, জোড়া হইলে লাঠি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘোড়া হইছে কেন? এইটা আমার যুদ্ধবিদ্যা। এ শুনে সহ্য করা যায়? সহ্য না করেই বা যাবো কোন জায়গায়?
লক্ষণ ডাক দিয়ে বলছে যে প্রথম যুদ্ধ হয়েছে মেরাডুসি। আমার বাপের জন্মে শুনি নাই যুদ্ধের নাম আছে মেরাডুসি বলি। প্রথম যুদ্ধ মেরাডুসি, দ্বিতীয় যুদ্ধ হয়েছে বোম্বাই কিল, কিলাইতে কিলাইতে নাকি চামড়া করে ঢিল। তৃতীয় যুদ্ধ হয়েছে ঘোটা কেনু, আর চতুর্থ নাম্বার যুদ্ধ হয়েছে নাকি জোরালা। মুনি শুনে কাজ হয়ে গেছে। মুনি ডেকে কয় রাম লক্ষণের কাছে, রাম লক্ষণ এই যে যুদ্ধবিদ্যা যা শিখিছ এই সব যুদ্ধবিদ্যায় কোনো কাজ হবে না। এই যুদ্ধ করে তারকার সঙ্গে তোমরা পেরে উঠবে। এর থেকে এটাই উত্তম হবে যে তোমাদের দুই ভাইকে আমি কিছু দিব্য অস্ত্রের সন্ধান দেব, যা শুধু ত্রিকালে ত্রিজগতে তোমরা আমার থেকেই প্রাপ্ত করিতে পারো। তবে এর জন্য যে মনের শুদ্ধতা পবিত্রতার আছে প্রয়োজন। তোমাদের কি শ্রী গুরু কৃপা হয়েছে কখন? বেশ বেশ বেশ, খুশি হইলাম খুশি হইলাম। লক্ষণের যা ভাব আর যা ভঙ্গি, লক্ষণ ডেকে বলছে যে এটা তো ভাই গুরু কৃপা, এ কি খায় নাকি মাথায় লয়, সে বিষয়ে বলবে। উনি কি করবে, পরে বসছে ওদের খবর, কিছু করার তো নাই। উনি ডেকে বলছে অবুঝ ভালো করে হয় রাম লক্ষণ শুনো, এখন গুরু কৃপা দীক্ষা এবং শিক্ষা। দীক্ষায় দক্ষতা আনে, শিক্ষা কি হয় জমি তৈরি। এই মানব দেহের মধ্যে আছে যারা বৈরী, চক্রান্ত করে পিতৃহরণ পর্যন্ত যারা ন্যায় হরণ করি, গুরু কৃপায় ভক্তি সাধনায় তাদের করতে হয় জয়। এর দীক্ষার শিক্ষা মন্ত্র কয়, লক্ষ্মী ছাড়া কি কয়? এগুলি খাওয়াও যায় না আর মাথায় নেওয়া যায় না। দীক্ষা শব্দের অর্থ হয়েছে মন্ত্র তাবিজ ব্রত সাধনে নিয়োগ। যে কার্য সর্ব পাপ ক্ষয় করি একমাত্র দিব্য জ্ঞান প্রকাশ করে, এ রাম লক্ষ্য ভাই দীক্ষা। আর এই দীক্ষাই হয়েছে দ্বিজনম অথবা পুনর্জন্ম বলে সাধকগণে গায়। শুনেছ? প্রথমে হলো জন্ম মাতা পিতা রসে, পুনর্জন্ম হয় দেখো শ্রী গুরু কৃপা বেশি। তার শনিত শুক্রজনী লিঙ্গ হয় যাহা, কষ্ট করি কহি শোনো সুবিশেষ তাহা। শনিত হরিনাম হয় শুক্র মন্ত্র বিষ, গুরু জীবা লিঙ্গ হয় জনিকর্ণ নিষ। জনিতে লিঙ্গেতে শৃঙ্গার করে ভাই সবে, করুক যথেষ্ট কেন তাহি কিবা হবে। পশু পাখি জীবা দিতে করিছে শৃঙ্গার, প্রাপ্তি কি হবে হেন করণে তাহার। আত্মায় আত্মায় যেবা করিবে রমন, রসিকের শিরোমণি জানি হেন। কথাটা বুঝতে পেরেছ? এখন কথা আছে, এই দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয় এবং এটা কাহারও কথায় একজন এসে ডেকে বললো বাইরে ওই অমক গোসাই বেশ নাদুস নুদুস দেখলে একটু গোসাই মতন মনে হয়, তা কথা নিবি ওর কাছ থেকে দীক্ষা নামবে। সে যদি বলে যায় সেই কথা অনুসরণ করে যদি তুমি তার কাছ থেকে দীক্ষিত হও কিংবা মহানাম শ্রবণ করো, এতে তোমার জীবনে কোনোদিনের কোনো শুভ ফল উদয় হবে। দীক্ষা মন্ত্র গ্রহণ করিতে হবে, তা কাহারও কথায় নয়। যাহাকে দেখে মনোপ্রাণ উভয় তার শ্রী চরণের দিকে ধাবিত হয়, তাহার নিকট হইতে মহানাম শ্রবণ করিতে হয় কিংবা দীক্ষা মন্ত্র গ্রহণ করিতে হয়। তাহলে দাদু ভাই আপনাকে আমাদের বড় প্রাণ লেগেছে, আপনি আমাদের ডুবে দিন। কাজ সেরেছে না? মুনি ডেকে বলছে রাম লক্ষণ, যদি এমনটা হয় আমার থেকে যদি তোমরা মহানাম শ্রবণ করতে চাও তবে যাও গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নানের অত্যন্ত আছে আবশ্যক। গঙ্গা স্নানের প্রয়োজন আছে। যে গঙ্গার পরশ পেয়ে, যে গঙ্গায় অবনীতি এসেছে মাতা বসুন্ধরাও ধন্য, মাতা বসুমতী, এই জন্য প্রয়োজন আছে। আমরা তো শুনেছি গঙ্গা ভাগীরথী বিরাজ করে। হরি বল হরি বল হরি বল সহকারে প্রণাম জানাই। শ্রী গুরু বৈষ্ণবানন্দে আগেবার।
ভক্তির ভক্তি তো কখনো দেখিনি। শ্রী গুরুদেবের দক্ষিণ পদতলে মাতা মকর বাহিনী গঙ্গা টলমলায়মান আকারে বিরাজ করে ভক্তের ভক্তি দিয়ে, তাই ভক্ত দেখতে পারে। হ্যাঁ, আর আমি জানতে পারি না এ কেমন ভক্তি। যখন রাম লক্ষ্মণ দুই ভাই মিলে অবনত মস্তকে ভূতলে নিপতিত হইয়া দণ্ডবত নাম জানিয়েছে, বিশ্বামিত্র মুনি দক্ষিণ চরণ যুগলে কৃপার হস্ত প্রসারিত করে মহর্ষি বিশ্বামিত্র শুভাশিস দান করে রামের শিরে ডেকে বলেছে, রাম লক্ষ্মণ, ইহার পরে গঙ্গা স্নানের তোমাদের নাহি প্রয়োজন, তোমাদের গঙ্গা স্নান হয়ে গেছে। তাহলে এবার তোমরা মহানাম শ্রবণ করবার উপযুক্ত হয়ে। কত পরে বেদ মত মহামুনি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্র আর ঠাকুর লক্ষ্মণকে মহানাম রাম লক্ষ্মণের কর্ণ কুহারে করে নাম বল সুবল নামক মন্ত্র যে দান করেছিলেন রাম লক্ষ্মণের কর্ণ কুহারে। কিন্তু অনেক কথা এই 2-1 ঘন্টায় কিংবা 2-4 ঘন্টায় বলা সম্ভব নয় এই বৃহৎ আলোচনা। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ওই যে আমি প্রথম পর্যায়ে কিন্তু আসলে দাঁড়িয়ে বলেছিলাম, এই যে সপ্তকাণ্ড রামায়ণ আপনারা যে পালাই আদেশ করেন ইহার মধ্য থেকে হয়তো অনেক সরকার মহোদয় একটা পালা ধরে গান গেয়ে থাকেন। আসলে একটা পালা আদেশ করবেন এক কাণ্ডের হইতে, কিন্তু এক কাণ্ডের আলোচনা করতে গেলে পরে প্রায় সপ্তকাণ্ডের আলোচনা এসে যায়, তাই না? 7 কাণ্ডের আলোচনা এসে যায়। তার কারণ একটা সঙ্গে অন্যটার সামঞ্জস্য আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই যে মহর্ষি বিশ্বামিত্র মুনি যে মহানাম দান করেছিলেন রাম লক্ষ্মণের কর্ণে, দেখুন তো মুনি বিশ্বামিত্রের মতো সৌভাগ্যবান এই জগতে আর কেউ আছে যিনি জগৎ গুরু ভক্ত বাঞ্ছা কল্পত সিক্ত করে তত্ত্বে মরু করুণার ধর্মাত। আজি জগৎগুরুর গুরু হয়েছে কে? মহামুনি বিশ্বামিত্র। কি আনন্দ, কি আনন্দ। 14 বছর পর্যন্ত অনাহারে অনিদ্রায় থেকেছে কে? ঠাকুর লক্ষ্মণ। 14 বছর পর্যন্ত কাম প্রবৃত্তি কুবাসনা মনে নিয়ে নারীর মুখ কখনো করে নিদর্শন। এরে কয় লক্ষ্য, লক্ষ্য যার স্থির গুরুচরণ সই। এত সস্তা। কত দেব দানব যক্ষ রক্ষ নাগ গন্ধর্ব কিন্নর যারা কেউ পারেনি, তাই পেরেছে কি লক্ষ্মণ। ইন্দ্রজিতের মতো একজন যোদ্ধাবীর, একমাত্র ইন্দ্রজিৎ ব্যতীত সারা লঙ্কায় আর দ্বিতীয় কেউ ছিল না। কেউ পারলো না। সামান্য বনে বনে ঘুরে বেড়ানো বনবাসী ভণ্ড তপস্বী রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণ করতে পারে কখন? সেই লক্ষ্মণের হাতেই কিন্তু হয়েছে ইন্দ্রজিৎ নিধন। কেমন করে হয়? কায়দা আছে না বাবা? কায়দা আছে। এই যে মহানাম মন্ত্রটা এটাই একমাত্র গুরুদেবের কাছেই থাকে। এই যে পঞ্চকাটা আর অষ্টপাশ, জাতিবিদ্যা মহতস্ন রূপ যৌবন, এই পঞ্চকণ্ঠ সাধবে যারা জানে তারা এই পঞ্চকণ্ঠ অষ্টপাশের বাঁধনকে কাটতে কিংবা ছিন্ন করার জন্য একজন সৎ দীক্ষা গুরুর হাতে থাকে একটা খড়গ। জ্ঞান নামক খড়গ যখন গুরুদেব কৃপা করে ধরিয়ে দেয় শিষ্যের ধারে, সেই জ্ঞান নামক খড়গ দ্বারা কর্তন করে পঞ্চকণ্ঠকে এবং অষ্টপাশের বন্ধন ছিন্ন করে তবেই জীব মায়া জাল হতে মুক্তি পায়, এর আগে নয়। এখন যখন মুনি ডাকে দিয়ে বলেছে রাম লক্ষ্মণ, তোমাদের তো আমি দীক্ষা দান করি, আমি মন্ত্রদাতা, তোমরা গ্রহীতা, এবার কথা নাও, আমায় কিছু তোমরা যদি গুরুমান্য না করো তবে অনাগতকালে কি হই গুরুমান্য করবে না।
ভক্ত বাবাজিরা, আমার ভক্তিমতী মা সকলারা গুরুমুখে শুনতে পাই রামায়ণের গানে দক্ষিণা সমর্পণ না করলে প্রভুর মধুমাখা রাম নাম শুদ্ধ হয় না। তাই মধু রাম নাম শুদ্ধ করিতে বাসনা রয়েছে আমার চিত্তে। ভক্তবৃন্দ যার যার সামর্থ্য অনুপাতে রাম নামের থালাতে দক্ষিণা করবেন সমর্পণ। প্রত্যেকজন শ্রীরাম ভক্তবৃন্দের চরণ যুগলে এই আমার আত্মনাদ নিবেদন। জয় শ্রীরাম, জয় জানকী, জয় ভক্তবৃন্দের জয়, জয় মাতা পিতা, জয় শ্রী আরে বলা কিছু হবে না দুধের প্লেট লাগবে গরু দক্ষিণা দিবে রোদে যাও ওই গেলে বুঝে আসতে নিয়ে